সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরেকটা ভিডিও। আজকে কথা বলবো ভালো ভালো বড় বড় কোম্পানি নিয়ে, মেইনকন নিয়ে। আপনারা যারা নতুন করে দেশে ট্রেনিং সেন্টার থেকে পাস করছেন, নিজেরা পাসপোর্ট তুলে আসতে চাইতেছেন, অথবা যারা 1-2 বছর থেকে চলে গেছেন, এখন আবার আসার জন্য কোম্পানি খুঁজতেছেন, তাদের জন্য। তো দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার কারণে অনেকগুলো বড় বড় কোম্পানি সম্পর্কে শুনি, জানি, ভালো সম্পর্কে বলতে পারি। সেজন্য কিছু কোম্পানি সম্পর্কে বলবো যেগুলো আপনাদের নেক্সট টাইম কোনো এজেন্ট আপনাদেরকে কোম্পানির ব্যাপারে বললে আপনারা জাস্টিফাই করতে পারেন যে এই কোম্পানিগুলোর মধ্যে আছে কি না। থাকলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কোম্পানিগুলো ভালো কি না। ভালো অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে ভালো। তো যারা নতুন করে পাসপোর্ট তুলে আসার চেষ্টা করবেন তারা দেখে শুনে কোম্পানিতে আসবেন, সেটাই ভালো। কারণ আপনারা পাসপোর্ট যদি না তুলে সেন্টারের মাধ্যমে আসেন, তাহলে তারা আপনাদেরকে যে কোনো কোম্পানিতে, এজেন্ট কোম্পানিতে, সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দেবে। সাপ্লাই কোম্পানি নিয়ে আলাপ করব পরে। আগে যে কোম্পানিগুলো কথা বলতে চাইতেছি, যে আপনারা যদি জানেন যে আপনাদের এজেন্ট কি কোম্পানির কথা আপনাদেরকে বলছে, কিছু এজেন্ট আপনাদেরকে আগে বলবে যে এই কোম্পানিতে আছে, এই কোম্পানি আছে, আপনি আসবেন কি না। আর যারা আগে থেকে 1-2 বছর থেকে গেছেন, তারা এই কোম্পানির নামগুলো আশা করে শুনছেন, তারাও চেষ্টা করবেন যদি এজেন্টের মাধ্যমে এই ধরনের কোম্পানিতে আসতে পারেন ভালো হবে। তো আমি প্রথম থেকে শুরু করি। আমি যেগুলো কোম্পানি সম্পর্কে জানি, একটা বড় মেইনকন আছে। মেইনকন কি, এটা একটা ভিডিওতে আমি অলরেডি বলেছি। তো আপনারা যারা মেইনকন কি বা বুঝতে কষ্ট হবে, তারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন। স্ট্রেট মেইনকন আছে একটা, স্ট্রেট কনস্ট্রাকশন, বড় মেইনকন। এই সবগুলোই মেইনকন। এগুলো আপনার পুরো কনস্ট্রাকশনের কাজ নিয়ে করায়, সাবকনগুলোকে দিয়ে পার্ট বাই পার্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ দিয়ে দেয়। তো এরা হচ্ছে পুরোটা সাইট হ্যান্ডেল করে। তো এই কোম্পানিগুলোতে আসলে আপনার নতুন অবস্থায় বেসিক যাই ধরে সিঙ্গাপুর গভর্নমেন্ট রুলস হিসাবে ধরবে। তো কিন্তু ওভারটাইম থাকে প্রচুর এই ধরনের কোম্পানিতে। তো স্ট্রেট কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আছে, তারপরে এক্সাইট, যেটা আগে M+W ছিল, সেটা এখন এক্সাইট হয়েছে। এটা বাইরের কোম্পানি, আমি শুনেছি এটা জার্মানি কোম্পানি মেবি। তারপরে কাজিমা আছে একটা, কাজিমা, এটা অনেক বড় মেইনকন, এটা জাপানি কোম্পানি। তাকানাকা আছে একটা, এটাও জাপানি কোম্পানি। তারপরে পেন্টাওসেন আছে একটা, এটা মেবি কোরিয়ান কোম্পানি। স্যামসাং কোরিয়ান কোম্পানি। এই কোম্পানিগুলো অনেক বড় বড় কোম্পানি। আপনার আসলে প্রথম অবস্থা বেশি না ধরলে প্রচুর ওভারটাইম থাকে এগুলোতে। আপনাকে ওভারটাইম নিয়ে হেডেক করা লাগবে না, ডিউটি থাকবে প্রচুর। আর এই ধরনের কোম্পানিতে আসলে যাদের ভাগ্য ভালো, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। কেউ সিকিউরিটি গার্ডের চাকরি করে 2-3 বছর থেকে 4-5 বছর থেকে, টুকটাক কাজ করে অনেকে 5-6 বছর কাটাই দিতে পারে মোটামুটি। স্যামসাং আছে, তারপরে ওহাব আছে একটা বড় কোম্পানি, এটা সিঙ্গাপুরিয়ান মেইনকন, এটা বড় কোম্পানি। শিমুজি আছে, এটা মেবি জাপানি কোম্পানি। এটা দেউ আছে একটা বড় কোম্পানি, দেউ। তারপরে সানিয়ং আছে, তাও অনেক বড় কোম্পানি। কো ব্রাদার্স, এটাও অনেক বড় কোম্পানি। MCC, CCM, এগুলো। তো আমি প্রায় এখানে 13টা কোম্পানির কথা বলেছি, সবগুলো বড় বড় মেইনকন, সবগুলো বড় বড় কোম্পানি। এগুলোতে আসলে আপনি যদি যোগ্য হন, পড়ালেখা ভালো থাকে, কম্পিউটার কাজটা জানেন, বা আসার পরে কাজকাম ভালো দেখান, তাহলে উন্নতি করতে পারবেন, ভালো উন্নতি করতে পারবেন। আর এই ধরনের কোম্পানির সুপারভাইজার হতে পারলে খুব লাইফ সেট হওয়ার সম্ভাবনা আছে, খুব ভালো বেতনও হওয়ার সম্ভাবনা আছে। সার্টিফিকেট থাকলে, ভালো কাজ দেখালে, দক্ষতা দেখালে, ভালো ব্যবহার দেখালে, সব কিছু মিলিয়ে উন্নতি করতে পারবেন। তো আমি আবার বলতেছি, স্ট্রেট কনস্ট্রাকশন পিটি লিমিটেড, এক্সাইট, কাজিমা, তাকানাকা, পেন্টাওসেন, স্যামসাং, ওহাব, শিমুজি, দেউ, সানিয়ং, কো ব্রাদার্স, MCC, CCM। আমি মাত্র 13টার কথা বলছি, আরও অনেক কোম্পানি আছে বড় বড়। সো এগুলো অ্যাটলিস্ট এই কোম্পানিগুলো যদি খুঁজে আপনারা আসতে পারেন, আপনাদের মেবি ভালো কিছু করতে পারবেন লাইফে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।